কলকাতার পুরনো কেবিনে যে চিকেন কাটলেট পাওয়া যায়, আজকে সেই স্বাদ বাড়িতে বানিয়ে দেখাবো। আর তার সাথে শেয়ার করব এরকম 3টে সিক্রেট টিপস, যাতে তোমরা কাটলেটটা একদম পারফেক্ট কেবিন স্টাইলই বানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন কিমা। বাইন্ডিং এর জন্য রয়েছে 2টো ব্রেড। নিয়ে নিয়েছি 2 বড় টেবিল চামচ আদা কুচি, তার সাথে 2 বড় টেবিল চামচ রসুন কুচি, তোমাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। তার সাথে রয়েছে বেশ খানিকটা ধনেপাতা কুচি, 2 থেকে 3 চামচ মতন ধরতে পারো। এর সাথে নিয়ে নিয়েছি আধখানা মতন লেবু। শুকনো মশলার মধ্যে রয়েছে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সাথে রয়েছে গোলমরিচ। চলো তাহলে চিকেনটাকে এবারে রেডি করে নিই। সবার আগে কিমাটা আমি পুরোটা নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, কিমাটা করার আগে মাংসটা ভালো করে জল ঝরিয়ে রেখো, তাহলে কিন্তু খুব ভালো কাটলেটটা শেপটা আনা যায়। এর মধ্যে পুরো বড় যে পেঁয়াজ কুচি 2টো রেখেছিলাম পুরোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো রসুন কুচিটা। আমার এখানে যেমন বলেছিলাম 2 টেবিল স্পুন মতন রসুন কুচি আছে। এখানে রয়েছে 2 টেবিল স্পুন মতন আদা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পুরো ধনেপাতাটা। এর মধ্যে হাফ কাটা লেবু, তার রসটা পুরোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি, তোমরা যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কা দেবে। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো, প্রায় 2 টিস্পুন মতন ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো, এগেন তোমরা যতটা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তোমাদের যদি চিকেনটা এরকম টাইট না হয় তাহলে কিন্তু পাউরুটিটা দেওয়া মাস্ট, আর যদি এরকম টাইট হয় তাহলে পাউরুটি দেওয়াটা কিন্তু স্কিপ করতে পারো। আমি একটাই পাউরুটি দিলাম, এটা বাইন্ডিং এজেন্টের কাজ করে, খুব সুন্দর করে ধরে রাখে। তোমরা যদি বেশি নরম করে ফেলো চিকেনটা তাহলে কিন্তু একটু বেশি পাউরুটি দিও, তাহলে যে এক্সট্রা ময়েশ্চারটা সেটা কিন্তু ও অ্যাবজর্ব করে নেবে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টিপস, এই সময়ে আমাদের এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। সেই এক্সট্রা তেলটা কিন্তু চিকেনটাকে ভেতর থেকে সফট রাখবে। তাহলে চলো তেলটা দিয়ে দিই। চিকেন মাখাটা আমার একদম কমপ্লিট। চলো এটাকে কাটলেটের শেপে গড়ে নিই। শেপটা সোজায় দেওয়ার জন্য আমি যেটা করব, প্রথমে একটু ব্রেড ক্রামের গুঁড়ো প্লেটে ছড়িয়ে দেবো, তাহলে শেপটা খুব সোজায় আসে। পরে হাতে একটু তেল নিয়ে ভালো করে ম্যাসাজ করে পরিমাণ মতো চিকেন নেব। এতটা চিকেন থাকবে যেন সুন্দর একটা ডায়মন্ডের শেপ করা যায়। যতটা লম্বা করতে পারি ফ্ল্যাট করব, করে যে কোনো একটা ছুরি বা ফ্ল্যাট জিনিস দিয়ে এটাকে একদম ডায়মন্ড শেপে করব। দেখো এভাবে করলে তুলতে খুব সুবিধা হবে। চলো কাটলেটগুলো সব রেডি, এবার এটাকে কোটিং করে নিই। এর মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ভালো করে মিক্স করে নেব। এরপরে চিকেন কাটলেটটা আমরা এইভাবে আস্তে করে ডিমের মধ্যে দেব, খুব সাবধানে হালকা হাতে করতে হবে। তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। সবচেয়ে ভালো হয় এটাকে ডাবল কোট করতে পারলে। একদম যদি মনে হয় ভেঙে ভেঙে যাচ্ছে, তুলতে গিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে একটু ফ্রিজে রেখে স্ট্যান্ডিং টাইম দিয়েও সেকেন্ড কোটটা করতে পারো। ফার্স্ট কোটিংটা হয়ে গেছে, এবার আমরা আর একবার হালকা হাতে চুবিয়ে নেব ডিমের মধ্যে। ফাইনাল কোট করার পরেও কিন্তু ছুরি দিয়ে এরকম ভাবে চেপে চেপে নিতে হবে চারিদিকে। কোটিংটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ভাজলে হবে না, এটাকে ফ্রিজের মধ্যে অন্তত 1 ঘন্টা স্ট্যান্ডিং টাইম দাও, তার থেকে ব্রেড ক্রামগুলো সুন্দর সেট হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। এবারে কড়াই আমি ভালো করে ডুবো তেল দিয়ে দিলাম।
আচ্ছা, কাটলেটগুলো ভাজার একটা ছোট্ট টিপস তোমাদের দিই। কাটলেটগুলো কিন্তু একদমই ধোঁয়া ওঠা তেলে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে সুন্দর করে বাইরের লেয়ারটা আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হবে আর ভেতরের চিকেনটাও সেভাবেই সুন্দর কুক হয়ে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুবো তেলে ভাজতে হবে কিন্তু, তাহলেই চারিদিকে ইকুয়ালি কুক হবে। দেখো আবার কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে এবং এটা স্লোলি কুক হচ্ছে। চলো, কাটলেট গুলো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটিং করব। দেখো কি দারুণ ক্রিস্পি হয়েছে। একদম বাইরে পারফেক্টলি ক্রিস্পি আর ভেতরে সফট চিকেন, দুর্দান্ত হয়েছে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর তোমাদের জানা রেইনি সিজনের এরকম কোনো ক্রিস্পি রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব সেই রেসিপিটা পরের এপিসোডে করার। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে অনেক অনেক ভালো রেখো। আজ তবে আসি, বাই।